বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি ভিডিওটা আরম্ভ করছি। আমি ডক্টর অশোক কুমার রায়। আজকে যে বিষয় হবে আমাদের সেটা হচ্ছে ব্লিঙ্কিং অ্যান্ড ব্লিঙ্কিং অফ আইস, চোখে পাতা হঠাৎ পড়ে যাওয়া। মনে হয় যে কেউ চোখ মারছে। এই সমস্যাটা কি? বারে বারে অনিয়ন্ত্রিত রূপে চোখের পাতা উপর নিচু হয়ে যায়, নার্ভাস টিক্স হতে পারে। এটা অস্থায়ী হয়, কিন্তু কখনো কখনো লম্বা সময় অবধি চলে। কারণ কি হচ্ছে? কারণ হচ্ছে চোখের ড্রাইনেস, জ্বালা, অ্যালার্জি, মোবাইল কম্পিউটার খুব বেশি প্রয়োগ করার জন্য হতে পারে, মানসিক টেনশন, চিন্তা, ভয় এই কারণে হতে পারে, ঘুমের অভাবে হতে পারে, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হতে পারে। বাচ্চাদের মধ্যে এটা একটা হ্যাবিট কিংবা নার্ভাসনেস। চোখের ইনফেকশন হতে পারে, মানে কনজাংটিভাইটিস হতে পারে। অনেক কেসে দেখা গেছে এটা নিউরোলজিক্যাল কারণ একটা। লক্ষণটা কী আছে? লক্ষণ হচ্ছে বারে বারে চোখের পাতা পড়ে যাওয়া, নিজে থেকে একটা চোখের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে। চোখের মধ্যে একটা টান থাকে, আর সবসময় চোখটা ভার ভার মনে হয়। পড়ার সময় এই সমস্যাটা বেশি হয়। টেনশনের মধ্যে এই সমস্যাটা বাড়ে। ঘুমন্ত অবস্থাতে এই সমস্যাটা কমে যায় কিংবা হয় না। যদি অনেক দিন অবধি, অনেক সপ্তাহ অবধি আপনার এই সমস্যা থাকে, তাহলে আপনি ইমিডিয়েটলি আপনার কাছাকাছি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন। আর চোখে যদি লাল থাকে, চোখে যদি কম দেখা হয়, তাহলে ইমিডিয়েটলি আপনি ডাক্তারকে গিয়ে দেখান। হোমিওপ্যাথি ওষুধই খুব ভালো কাজ করে, আপনারা চেষ্টা করতে পারেন। প্রথম ওষুধই হচ্ছে অ্যাগেরিকাস মাস্কেরিয়াস। অ্যাগেরিকাস মাস্কেরিয়াসের লক্ষণ হচ্ছে চোখ, আমাদের মুখ, চোখে পাতা মধ্যে ঝটকা লাগা। বাচ্চাদের মধ্যে অনেক উপযোগী ওষুধ, নার্ভাস টিক্সের জন্য খুব ভালো ওষুধ। এটা হচ্ছে অ্যাগেরিকাসের একটা লক্ষণ। জিঙ্কাম মেটালিকাম, মানসিক থকান, খুব টায়ার্ড হয়ে গেছে, মাথায় এত কাজ করেছে, এত চিন্তা, এত বক বক, এত হিসাব কিতাব করেছে যে মাথা কিন্তু টায়ার্ডনেস চলে এসছে। সবসময় পাটা নড়িয়ে থাকে, পড়াশোনা করতে গিয়ে টায়ার্ড হয়ে যায়, পারে না। এটা হচ্ছে জিঙ্কাম মেটালিকামের লক্ষণ। নেক্সট ঔষধি হচ্ছে ফাইসোস্টিগমা। আমাদের চোখের পাতা যে মাংসপেশিগুলো আছে তাদের মধ্যে টান পড়ে, চোখটা ভার ভার লাগে। যদি অনেক বেশি আলো থাকে তাহলে খুব অসুবিধে হয়। এটা হচ্ছে ফাইসোস্টিগমার লক্ষণ। 30 পোটেন্সি কিংবা 12 পোটেন্সিতে আপনারা 2 থেকে 3 বার নিতে পারেন। নেক্সট ওষুধি হচ্ছে আমাদের বেরোডোনা। হঠাৎ শুরু হওয়ার লক্ষণ, চোখ লাল, গরম, আলো, অনেক বেশি আলো থেকে অসুবিধে। এরপর যে ওষুধি হচ্ছে আমাদের হচ্ছে জেলসিমিয়াম। পরীক্ষার আগে ভয়, মানসিক কমজোরি, চোখ ভার ভার লাগে, এটা হচ্ছে জেলসিমিয়ামের লক্ষণ। সিনা, বাচ্চাদের মধ্যে হ্যাবিট হয়ে যায়, চিড়চিড়ে হয়ে যায়,
হয়তো বাচ্চার পেটে কৃমি আছে, কৃমির জন্য এই সমস্যাটা হতে পারে। নেক্সট ঔষধি হচ্ছে ন্যাট্রামিউর। টেনশন এবং কোনো এমন তনাও যে হয়তো কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, এটা হচ্ছে ন্যাট্রামিউরের একটা রেড লাইন সিমটম। ভালোবাসা ভেঙে গেছে এই কারণে হচ্ছে। চোখ শুকনো হয়ে যায়, লম্বা সময় থেকে এই সমস্যাটা চলতে থাকে, তখন ন্যাট্রামিউর ওষুধই খুব ভালো কাজ করে। লাইফস্টাইল, যদি আপনি কম্পিউটার ঘাঁটেন কিংবা মোবাইল যদি ঘাঁটতে থাকেন, দেখতে থাকেন, তাহলে এর স্ক্রিন টাইমিংটা কম করে দেবেন। ঘুমাবেন কমসে কম 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। চোখকে বারে বারে ধোবেন আপনি। টেনশনটাকে কম করবেন। বাচ্চাদেরকে বকবেন না। এমন আহার নিন, খাওয়া দাওয়া, যেটার মধ্যে ভিটামিন বি থাকে। বন্ধুরা, এটা একটা গভীর সমস্যা, কিন্তু আমরা এটা চট করে দেখি না। যখন খুব বেশি সমস্যা হয়ে যায় তখন আমরা এদিকে সেদিকে দৌড়াতে থাকি। কিন্তু হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। আপনারা আপনাদের কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারকে গিয়ে কনসাল্ট করতে পারেন এবং বলতে পারেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।